এক মাস ধরে দলের হয়ে প্রচার করেছে। আমি চাইবো আমার দল আবার সরকার করুক। আমার দলের জন্য আমি সেটাই চাই কি আমার দল যেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি শপথ থেকে, এটা তো আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। প্রত্যেকটা দল সবাই লড়াই করছে নিজের দলকে জেতানোর জন্য। তাদের কর্মীরা তাদের সবাইকে শুভেচ্ছা। কারণ আজকে আমার যেহেতু দুটো ফেস, ফেজ 1 হয়ে গেছে, ফেজ 2 বিগেস্ট ফেস্টিভ্যাল ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমি বলবো কি সবাই যেন এই গণতান্ত্রিক অধিকারটা ইউজ করে এবং একটা ভালো সরকার, একটা ভালো মানে একটা ভবিষ্যৎ যেন আমরা আমাদের ভোটের মাধ্যমে করতে পারি, এটাই অনুরোধ করবো। অঙ্ক তো তাই বলছে, অঙ্ক কি বলছে, আগেরবার আমরা 85% ছিলাম, রাইট? আজকে যদি 7.5 কোটির মধ্যে যদি 90 লাখ ভোটার যদি বাদ যায়, এমনি 12% বেশি ভোট বাদ চলে গেছে। আমরা এই 12% যদি 80% অ্যাড করি, 90% তো এমনি উপরে চলে যাচ্ছে। এবং আমার মনে হয় এটা হওয়া উচিত। মানে যত বেশি ভোট পাবো তত বেশি ভালো। মানুষ কে বোঝাতে হবে প্রত্যেকটা ভোট কিন্তু ইম্পর্টেন্ট। মানুষকে বোঝাতে হবে কি না, এভরি ভোট ম্যাটার্স, এভরি ভোট কাউন্টস। তো এটা হচ্ছে ইটস এ গ্রেট থিং। রইল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আমি আমার দল, আমি চাইবো, যেহেতু আমি এক মাস ধরে দলের হয়ে প্রচার করেছি, আমি চাইবো আমার দল আবার সরকার করুক। এটা আমার মনে হয়, এটা তো অন্যায় না। যে কোনো দল তাদের কর্মীরা যেভাবে চায়, আমি আমার দলের জন্য আমি সেটাই চাই কি আমার দল যেন চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি শপথ থেকে, এটা তো আমার স্বপ্ন, এটা আমার ইচ্ছে। এবার বাকিটা 4 তারিখের মধ্যে আমরা সবাই জানতে পারবো, যেরকম ভাবে তোমরা জানতে পারবে, যেরকম ভাবে আমি জানতে পারবো। কারণ ভোট কে কাকে দিচ্ছে সেটা তো আমি ওই ভগবান, রাজনীতির ভগবান নই কি আমি ভবিষ্যৎবাণী করতে পারবো। এটাই বলবো কি মানুষ নিজের পছন্দের মতন লোক তার থেকে ভোটটা দিক, এটাই সেখানেই আমার সমর্থন। পপুলেশন বাড়ছে, মানে আমার মনে হয় কি যে কোনো সরকার, সে রাজ্য সরকারে হোক বা কেন্দ্র সরকারই হোক, কারণ চাকরির অবস্থা দেখতেই পাচ্ছেন, শুধু বাংলা বলে না, ভারতবর্ষে চাকরি নেই। যারা যারা বলছে 2 কোটি চাকরি তারও আজকে দিচ্ছে, এটা আমি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছি না। আমার মনে হয় পপুলেশন কন্ট্রোলটা আমাদের মূল হওয়া উচিত, যেটা উইল টেক 20-25 ইয়ার্স। চায়না একটা সময় আমাদের থেকে অনেকটা এগিয়ে ছিল পপুলেশনে, আজকে চায়নাকে আমরা বিট করি। চায়নার জায়গাটা আমাদের 3-4 গুণ বেশি, মানে ওদের কান্ট্রিটা আমাদের থেকে লাইক এরিয়া ওয়াইজ আমাদের থেকে অনেক বড়, আমাদের সেই কান্ট্রিটা অত বড় না। আমার চাই কি দিদি যদি ফেরত আসে, দিদিকে বলবো এবং সরকারকে বলবো, যেই হোক না কেন। এবং আমার মনে হয় কি কেন্দ্র সরকার স্পেশালি সবকটা রাজ্য সরকারকে মিলিয়ে একটা লং টার্ম প্ল্যান করতে, এটা 20-25 বছর লাগবে প্ল্যানটা। এখন থেকে কিভাবে আমরা পপুলেশন কন্ট্রোলের মধ্যে যাব, কারণ এই পপুলেশন কন্ট্রোল করলে দেখবে চাকরি, অনেক কিছু সমস্যার সমাধান হবে। তো আমার মনে হয় কি পপুলেশন কন্ট্রোলটা এখন আমাদের মূল বিষয় হওয়া উচিত। কিন্তু ইট উইল টেক 10-20 ইয়ার্স। মানে এটা আজকে বললে 1 বছরের মধ্যে হবে না। এটা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো নয় কি 5 বছর প্ল্যান। ইট উইল টেক 20-25 ইয়ার্স, একটা রোড ম্যাপ। আমার অনুরোধ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে এইটা নিয়ে একটা জয়েন্টলি ওভারঅল ইন্ডিয়াতে যদি সব স্টেট মিলিয়ে, দেশের প্রধানমন্ত্রী মিলিয়ে যদি এটাকে নিয়ে এমপি বা আমি একটা বলতো, আমার সেই ম্যাটার করে, তোমাদের সেও ম্যাটার করে। তোমাদের কি মনে হয়, এটা অন্যায় কি অন্যায়? অবশ্যই অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধেই আমরা লড়ছি, মানে আমাদের দল লড়ছে। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটাকে ভুল প্রমাণিত করা হচ্ছে জোর করে, সেটা ভুল। এবং আমি এটাকে প্রতিবাদ করছি। আমার মনে হয় এই যে ধর্ম, যেটা আমি সবসময় বলি, মানে আমার মঞ্চ থেকে আমি বলি যে ধর্মকে মাথায় রেখে যদি আমরা সবকে, নির্বাচন কমিশন যদি ধর্মটাকে মাথায় রেখে, সিআরপিএফ এর মতন এমন একটা প্রতিষ্ঠান, মানে এমন একটা এজেন্সি, তারাও যদি কে কোনটা পড়ছে কাপড় দেখে তাকে ভোট দিতে দেবে না, এটা তো অন্যায়। আর এবং আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আজকে আমাদের দেশ একটা সেকুলার দেশ, আমাদের দেশের সমস্ত রকমের ধর্মকে আমরা সম্মান করি।